ফিউচার প্ল্যানিং বিয়ের পরে বেবিজ নেওয়া। লং ডিস্টেন্স যাকে লং বলে, ডিস্টেন্স চলে। গোপালগঞ্জ টু ঢাকা 3 বছরের লং ডিস্টেন্স ছিল। তো প্রথম দেখা তো বিয়ের গেটে হয়েছিল সাথে, আমার মাসির বিয়েতে। অ্যান্ড আমার হচ্ছে দাদার বিয়ে। এরপরে নেক্সট বার দেখা হচ্ছে যখন ও তোমাদের হচ্ছে- বাড়ি। হ্যাঁ, তুমি আমার মাসির সাথে হচ্ছে আমাদের হ্যাঁ। বাড়িতে আসছিলে, অ্যান্ড আমি ক্লাস 7 লাস্ট পরীক্ষা দিয়ে বাসায় আসছি। সিভিল ড্রেসে এসে বলতেছে হাই, কেমন আছো? হয় নিজে নিজে ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। তো এরপরে আর কি সব কিছুই ওইভাবেই পরিচয়। এরপরে জাস্ট কথা বলার পরে আমি ওদের বাড়িতে প্রায় 15 থেকে 16 দিন ছিলাম। হ্যাঁ, তার মাঝেই সব হয়ে গেছে। বলে বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান অভিমান। তো 16 দিনের পরে দেখা যাইতেছে আরো, এরপরে আর 1-1.5 মাস পরে যে হচ্ছে প্রপোজ করার মতো একটা সাহস আনতে পারে আর কি। দেন ও ঢাকায় চলে আসে, আমার স্কুল কন্টিনিউ হয়। লং ডিস্টেন্স যাকে লং বলে, ডিস্টেন্স চলে। গোপালগঞ্জ টু ঢাকা 3 বছরের লং ডিস্টেন্স ছিল। কিছু কিছু ধুলো জমে আছে কাঁচে, ডাক নামগুলো ভীষণই ছোঁয়াচে, মরে যাওয়া জমি ভিজে গেলে জলে, চারা গাছগুলো কত কি যে বলে। ওই যে 3 ফুট। আচ্ছা হ্যাঁ, 3 ফুট ছিল আমাদের সবচেয়ে কমন প্লেস যেখানে বসা হইতো। দেন আমার কলেজের সামনে গিয়ে দাঁড়ায় থাকতো, আমিও যাইতাম। অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু হয়েছে, বাট 1 বছর একটা অনেক বড় একটা গ্যাপ গেছে। আই এম সরি। তোমার এমনি আসা এমনি যাওয়া, এমনি হাজার ছল সাজিয়েছো যেন, তোমার এমনি খেলা খেয়াল খুশি করেছে কোলাহল, থামেনি এখনো। চুপি চুপি দেয়াল জুড়ে আঁকছি কত মনকে মনের খাতা, চুপি চুপি জানতে পেলাম নিরুদ্দেশে মায়ার চাদর পাতা। 3টা ভালো দিক বলতে কেয়ারিং, সাপোর্টিভ, অ্যান্ড অনেক ভালোবাসা। অনেক রেসপেক্ট করে আমাকে, অনেক বেশি ভালোবাসে, অ্যান্ড ফাইনালি সে আমাকে অনেক বুঝে। প্রচন্ড রাগ, প্রচন্ড জেদ, আর মাঝে মাঝে খুবই ছেলে মানুষই করে। কান্না করে, প্রচুর কান্না করে, ছোট ছোট বিষয়ে ঝগড়া করে, অ্যান্ড কান্না করে। ফিউচার প্ল্যানিং বিয়ের পরে বেবিজ নেওয়া। গাইবে বলে বাদলেরই গান, বাতাস তখন বই